ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। কাউকে এখনো অ্যারেস্ট করেনি, আরো আমাদের ভয় দেখাচ্ছে, রাত্রে রাত্রে ফোন করে ভয় দেখাচ্ছে। গত 22শে মে রাতে নন্দীগ্রামের মনসা বাজার এলাকায় দুষ্কৃতীদের হাতে মৃত্যু হয় রথিবালা আরির। সেই মৃত্যুর ঘটনার এক সপ্তাহ পর মৃতের পরিবারের সাথে দেখা করলেন আক্রান্ত আমরা স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি দল। রাজ্যের বিভিন্ন সময় আক্রান্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন। না, আমরা তো সংবাদ মাধ্যমে প্রথম খবরটা পেয়েছিলাম। তারপরে সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছ থেকেই পরিবারের ফোন নাম্বার জোগাড় করে ওদের সঙ্গে কথাও বলেছিলাম। তারপরে তাদের সঙ্গে আলোচনা করে আজকে আমরা আসার একটা দিন স্থির করেছিলাম। আক্রান্ত আমরা মঞ্চের তরফ থেকে আসলাম, পরিবারের সঙ্গে কথা বললাম, যেটা জানলাম বা পরিবার লোকের কাছ থেকে সব শুনলাম। তো ওদের যা অভিযোগ যে রাজ্যের শাসক দলের তরফ থেকে রাত্রিবেলায় কিছু মদ, মাংস, মৎস্য ইত্যাদি হচ্ছিল গভীর রাতে। এদিন অম্বিকেশ মহাপাত্র ও কবি মন্দাকান্ত সেনের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল রথিবালা আরির বাড়িতে তাদের সাথে দেখা করতে আসে। ফোনে ডেকে পাঠিয়েছিল, মানে বিশেষ করে সঞ্জয়কে, বড় ছেলেকে। গেছিল, তার মা পর পেছন পেছন দৌড়ে গেছে। মায়ের মন তো, ছেলে কোথায় যাচ্ছে, রাত্রিবেলা বোমাবাজি হচ্ছে, ছুটেও গেছে। কিন্তু মা মৃত হয়ে গেছে। আর পুত্র এখন কোথায় আছে, কিভাবে আছে, পরিবারের লোক 8 দিন পেরিয়ে গেছে, এখনো জানতে পারছে না। পরিবারের সাথে দেখা করে তাদের পাশে থাকা ও মামলায় সাহায্য করার আশ্বাস দেন। পাশে আহত মৃতের ছেলের সাথে যদি দেখা করতে চায় পরিবারের লোক, তার ব্যবস্থা করার আশ্বাস দেন প্রতিনিধি দলের সদস্যরা। যা শুনছি যে শাসক দলের তরফ থেকে নানা রকম ভাবে ফোন আসছে, নানা রকম ভয় দেখানো হচ্ছে, আতঙ্কের মধ্যে রয়েছে। কিন্তু প্রথম পরিবারের লোকজন যে অভিযোগটা করছেন, যে আমরা লিখিত অভিযোগ করেছি থানায়, যাদের নামে অভিযোগ করেছি তারা কেউ এখনো গ্রেপ্তার হয়নি। এটা তো থানা প্রশাসনের দেখার কথা, তাদের তো দায়িত্ব, সংবিধান অনুযায়ী তাদেরই তো দেখবার কথা। শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করে, তো সেখানে আমাদের কি বলার আছে। অম্বিকেশ মহাপাত্র ও কবি মন্দাকান্ত সেনের পাশাপাশি উপস্থিত ছিলেন অরুণাভ গাঙ্গুলি, প্রমীলা রায় বিশ্বাস, অরুণিমা পাল, রঞ্জনা হাজরা ও অরিন মুখার্জি। আপাতত পরিবারের লোক যেটা চাইছে যে একবার সঞ্জয় কোথায় আছে, কিভাবে আছে, দেখা করতে চায়। সেই সুবিধাটাও তাদেরকে এখনো দেওয়া হচ্ছে না, থানার তরফ থেকে নয়, শাসক দলের তরফ থেকে নয়, বা এখানকার পঞ্চায়েত সদস্যের তরফ থেকেও নয়। এটা তো আমরা সভ্য দেশে ভাবতেই পারি না। ওনারা আশ্বাস দিয়েছেন, আমার তো মা তো মারা গেছে, এখন আর ফিরে আসবে না। আমার দাদা যে এখন বেঁচে আছে, তাই দেখতে নিয়ে যাওয়ার জন্য ওরা আমাদের সহযোগিতা করবে বললো, আমাদের পাশে থাকবে বললো। ওরা একটু মনে জোর পাচ্ছি যে তাহলে এতদিন তো আমার দাদাকে আমরা দেখতে পাইনি, দেখতে যেন পাই। সবাই বলছে তো পিজিতে আছে, কিন্তু আমরা জানি না এখন যে সঠিক কোনখানে আছে। না, কাউকে এখনো তাড়ি গ্রেপ্তার করেনি, তারা তো সবাই ঘুরছে। আরো রাত্রে আমাদের হুমকি দিচ্ছে ফোন করে, আমাদের গ্রামবাসীরা সবাই আতঙ্কে আছে। বলছে মাকে দাদাকে মেরেছি, তোদের পরিবারকে মেরে শেষ করে দেবো আমরা, তোরা কেউ বাঁচবি না। ওই টিএমসি লোকেরা। কোনো লোক আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে, তাকে বাঁচাবার জন্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, পরিবারের লোক তো উদ্বিগ্ন থাকবেই। এবং তারা মুখটা দেখুক, কেমন আছে, খোঁজ খবরটা জানাটা তার অধিকারের মধ্যে পড়ে। তো এখানকার পঞ্চায়েত, এখানকার বিধায়ক, এখানকার কি বলে পুলিশ প্রশাসন, তাদের সেই সহায়তাটুকু করা উচিত দেশের আইন অনুযায়ী। তারা সেই কাজটা করছে না। কেন করছে না আমরা তো বুঝতে পারছি না, আমরা দেখছি কি করা যায়। তো এই অবস্থায় আমরা মঞ্চের তরফে সমস্ত বিস্তারিত জানলাম, আমরা লিখিত নিয়ে নিলাম এবং আমরা জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ আকারে জানাবো, লিখিতভাবে জানাবো। পাশাপাশি ফেরার সময় আমরা যে নন্দীগ্রাম থানা, এখানে যাব, যে অভিযোগ হওয়ার পরে, লিখিত অভিযোগ হওয়ার পরে এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না জানতে চাইবো থানার কাছে। দ্বিতীয়ত হচ্ছে পরিবারের লোক, একজন রক্তাক্ত, কোথায় চিকিৎসাধীন আছে, কিভাবে আছে, তারা দেখা করতে চায়, আপনারা থানার থেকে কেন ব্যবস্থা করে দিচ্ছেন না, সেটাও বলবো। তবে দেখি থানা কি বলে। এবং এই বিষয়টা আপনারা যারা সংবাদ মাধ্যমের বন্ধু, আপনারা তো জানেন যে দেশের সংবিধান আছে, আইন আছে, সবই আছে। কিন্তু যারা আইনের রক্ষক তারা যদি ভক্ষক হয়ে যায়, তারা যদি দুষ্কৃতীদের প্রশ্রয়দাতা হয়ে যায়, মদতদাতা হয়ে যায়, তারা যদি দুষ্কৃতীদের সঙ্গে একসঙ্গে বসে মদ মাতালে শরিক হয়ে যায়, তাহলে জনগণের হয়ে আয়না দেখানোর দায়িত্ব তো সংবাদ মাধ্যমের। অর্থাৎ আপনারা এটাকে আরো বড় আকারে মানুষের কাছে নিয়ে যান, তাহলে সাধারণ মানুষ জাগবে। এই গ্রামের গরিব মানুষ যারা নিজেদের
মানে রুটি রুজি নিজেরাই জোগাড় করে, কোনো চুরি ডাকাতি করে না। তারা একটু যাতে শান্তভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারে, আতঙ্কের মধ্যে দিন কাটাতে না হয়, সেই ব্যবস্থা আপনাদেরও একটা দায়িত্ব আছে। আর আমরা তো আমাদের জায়গা থেকে করব।